আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি হাফেজ খালিদ সাইফুল্লাহ। এলেম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে সূরা ফালাক মস্ক করা বা সহি করে পড়া শেখাবো। এই মস্কের মধ্যে দুটি ফায়দা আছে। এক নম্বর, কোরআন দেখে দেখে তাড়াতাড়ি পড়ার শিক্ষা অর্জন করা, এবং দ্বিতীয়টি, প্রতিটি হরফের উচ্চারণ সহি করা। আর আপনারা যারা কোরআন পড়তে পারেন না, তারা অবশ্যই আমার কোরআন শিক্ষার 1 থেকে 65টি পর্বর কোর্সটি দেখবেন। এই কোর্সের লিংক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনারা যদি কোর্সটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই কোরআন শিখতে এবং পড়তে পারবেন। তাহলে আজকে সূরা ফালাক নিয়ে আলোচনা করব। সূরা ফালাকের আয়াত সংখ্যা 5। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিগত দুটি পর্ব বানিয়েছি, সূরা ফাতিহা এবং সূরা নাস। তো আমি দুটি পর্বতে একটি কথা বারবার বলেছি যে আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন। আমি কোরআন শিক্ষার যে কায়দার 65টি পর্ব বানিয়েছি, সেখানে প্রতিটি পর্বই আমি বলেছি আপনাদেরকে বানান করার জন্য। আপনারা বানান করলে অবশ্যই আমি আশা করি আপনারা বানান করার যে ফায়দাটা সেটা বুঝতে পারছেন। আর এই আমপাড়ার যে 20টি সূরা আমি আপনাদেরকে দেখাবো, এই 20টি সূরায় আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন এবং পরবর্তীতেও আপনারা চেষ্টা করবেন নিজে নিজে ছেড়ে ছেড়ে পড়ার চেষ্টা করা। যখন আপনি ছেড়ে ছেড়ে পড়বেন তাহলে আপনার পড়াটা তাড়াতাড়ি হবে এবং উচ্চারণটা সহি হবে। টান টুন ঠিক রেখে জায়গায় জায়গায় শব্দ শব্দ করে ছেড়ে ছেড়ে পড়বেন, তাহলে আপনার পড়া খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। দেখুন আমি বিসমিল্লাহ কিভাবে ছেড়ে ছেড়ে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে রহমান, এই হাটা আমাদের বেশিরভাগই লোকেরই হয় না, আর এই হাটা রহমানির রহিম, দুইটা হা গলার মধ্যখান থেকে আসবে, একটু চাপ দিয়ে বলতে হবে। আমাদের হাটা সহজে আসে না, এজন্য বারবার পরে আমাদেরকে মস্ক করে করে সহি করতে হবে। রহমানির রহিম, রহমানির রহিম, রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এভাবে আপনারা ছেড়ে ছেড়ে বারবার 10 বার, 20 বার, 30 বার, যতবার মনে চায় ততবার আপনারা মস্ক করবেন, তাহলে আশা করি আপনার পড়াটা খুব তাড়াতাড়ি সহি হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি গত পর্বে সূরা নাসেও কুল শব্দটা নিয়ে আলোচনা করেছি যে কুল, কফ লাম পেশ কুল, এখানে যেন কুল না হয়ে যায়, কাফ লাম পেশ যেন না হয়ে যায়, তাহলে আবার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমরা খেয়াল করব যেন কফ বলার সময় অবশ্যই আমার গলার থেকে আসে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। তো কফ বলার সময় আমরা একটু খেয়াল করব, কারণ এই কফ লাম পেশ কুল মানে হলো আপনি বলুন, সম্বোধন করা হচ্ছে, আপনি বলুন। আর কাফলাম পেশকুল অর্থ হলো খাওয়া। তো আসলে অর্থগতভাবে সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন আমি আগেও বলেছি যে একজনের নাম রনি, রনির জায়গায় যদি রয়ের নিচে ফোঁটা না হয় তাহলে কিন্তু নামটা বনি হয়ে যায়। র আর ব পার্থক্য একদম অনেক বেশি, কিন্তু লেখার ক্ষেত্রে একটি ফোঁটা। ঠিক আরবি ভাষাটাও এরকম যে একটু 19-20-এর কারণে অনেক বড় অর্থগত ভুল হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যেন আমাদের উচ্চারণটা মোটামুটিভাবে সহি হয়। উল, বারবার বলবো উল 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 আউযু। এখানে আইনটা গলায় নিতে হবে, অনেকেরই এটা হয় না। আউযু, দাল পাতলা হবে। আউযু আউযু আউযু। আইনে এক আলিফ টান আছে, মধ্যে তবাই, পেশের পরে জজমালা ওয়াও, মদের হরফ, মধ্যে তবাইবে, মধ্যে আসলি। উল আউযু বিরাব্বিল ফালাক, বিরাব্বিল ফালাক। দেখুন কফে কলকলা করতে হবে, আমি কফে ওয়াকফ করেছি, এই কারণে এখানে সাকিন করতে হবে এবং এখানে কলকলা করতে হবে। কলকলা একটি সিফাতের একটি বড় অংশ।
এজন্য আমরা এই কলকলাটা অবশ্যই করব। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি, দেখুন এখানে গুন্না আছে, নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না, আবার র এখানে বারিক করতে হবে, মিন শাররি মা খালাক, মাতে এক আলিফ টান আছে, জবরের পরে খালি আলিফ, মধ্যে তবাই বা মধ্যে আসলি। আবার দেখুন আগের আয়াতের মতো এই কফেও কলকলা করতে হবে সাকিন করে, এটা একটা কলকলার হরফ। মিন শাররি মা খালাক, এই আয়াতটা খুব সহজ, কঠিন কোনো অক্ষর নাই, কিন্তু খেয়াল করবেন যেন টান গুন্না ছেড়ে না যায়। যেমন এখানে গুন্না করতে হবে নুন সাকিন তানবিনের গুন্না, আবার এখানে এক আলিফ টান দিতে হবে, এখানে কলকলা করতে হবে, এগুলো যেন না ছুটে যায়। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব, দেখুন এখানে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আছে, র বারিক করতে হবে, জবরের পরে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে, আবার তানবিনের পরে হামজা আসছে ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, আবার শেষে দেখুন বা আসছে, বা হল কলকলার হরফ, এখানে কলকলা করতে হবে, সাকিন করে থামতে হবে, ওয়াকফ করতে হবে এবং কলকলা করতে হবে। ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আপনারা যদিও এই আয়াত মুখস্থ আছে, সূরা ফালাক মুখস্থ আছে, একটানা পড়ার চেষ্টা করবেন না যে প্রথম থেকে শেষ করলাম, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটানা পড়লাম আমার তো মুখস্থ আছে, এরকম করবেন না। আপনারা অবশ্যই ছেড়ে 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 পড়বেন, তাহলে এটা আপনারই ফায়দা হবে। আপনি যত সুন্দরভাবে পড়বেন, আপনার পড়া তো কেউ শুনতেছে না, আপনি একাকী হোক বা নির্জনে হোক বা ঘরের মধ্যে হোক বা মনে মনে হোক বা জোরে জোরে হোক, বেশি থেকে বেশি আপনারা ছেড়ে ছেড়ে পড়ার চেষ্টা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি কোরআন সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন। এজন্য আপনারা একটু মানুন, দেখবেন আপনারই ফায়দা হবে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব, ومن شر النفاثات، ومن شر النفاثات في العقد، في العقد، ومن شر النفاثات في العقد। দেখুন এখানে এই উকদ শব্দটা একটু কঠিন, তাছাড়া এখানে শুধু গুন্না কয়েকটি নিয়ম আছে, এগুলো মানলে হয়ে যাবে। ওয়ামিন শাররি আগের মতোই নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না, র বারিক করতে হবে, এখানে ওয়াজিব গুন্না, নুনে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না, ফাতে এক আলিফ টান, থাতে এক আলিফ টান, খারা জবর, মধ্যের হরকত, মধ্যে তাবাই বা মধ্যে আসলি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ফিল উকদ, দেখুন আইন গলার থেকে আনতে হবে, কফ গলার থেকে আনতে হবে, দাল কলকলা করতে হবে। এই আইনটা আমাদের বেশিরভাগই হয় না, ফিল উকদ, অনেকে উকদ, উকাদ বা বিভিন্ন উচ্চারণ বলে থাকেন, কিন্তু আপনি দেখুন আপনার উচ্চারণটা কি হয়, আপনি কি বলতেছেন, আইন বলতেছেন নাকি হামজা বলতেছেন নাকি ওয়াও বলতেছেন নাকি ইয়া বলতেছেন, খেয়াল করতে হবে এটার জন্য আমার আইন থেকে হামজা বা ওয়াও না হয়ে যায়, তাহলে কিন্তু আমার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। ফিল উকদ, ফিল উকদ, ফিল উকদ, দরকার হয় আপনারা আরও ছেড়ে ছেড়ে পড়বেন, ফিল উকদ, ফিল উকদ, ফিল উকদ, ফিল উকদ, এভাবে ছেড়ে ছেড়ে পড়বেন, কোনো সমস্যা নাই। আপনারা শেখার জন্য যতটুকু আপনার চেষ্টা করা দরকার আপনি চেষ্টা করবেন, বাদ বাকি আল্লাহ পাক আপনার জেহানে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ামিন শাররি হাসিদিন
إذا حسد ومن شر حاسد إذا حسد إذا حسد। দেখুন দুইটা হা আছে, দুইটা হা ভালো করে বলতে হবে, গলা থেকে উচ্চারণ আসবে। হা জবরের পরে খালি আলিফ মদের হরফ, আবার জবরের পরে খালি আলিফ মদের হরফ। ইদা হাসাদ দালে কলকলা করতে হবে। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ ইদা হাসাদ। এবার পুরা সূরাটা আমরা আসলে একবার মস্ক করি। বিশেষ করে আপনারা এই জায়গাটা যখন আমি পড়াবো, আপনারা একটু বেশি থেকে সময় নিয়ে ভিডিওটি পজ করে একটু পড়ার চেষ্টা করবেন, বা এখানে দেখে আপনি কোরআনটা সামনে নিয়ে অজুর হালতে আপনারা একটু বসবেন, দেখবেন আপনার পড়াটা কতটুকু সহি হয় বা কতটুকু সহি করার দরকার, এটা আপনারা দেখবেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম। قل أعوذ برب الفلق برب الفلق من شر ما خلق ما خلق ومن شر غاسق غاسق إذا وقب إذا وقب ومن شر النفاثات في العقد في العقد في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد إذا حسد। ঠিক এইভাবেই আপনারা এই সূরা ফালাক বা সমস্ত সূরা বা কোরআন শরীফের অন্য সূরা আপনারা এভাবে মস্ক করবেন, দেখবেন খুব সহজে আপনি কোরআন খুব সুন্দরভাবে পড়তে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।